আমার প্রাণের বাংলাদেশ একদম ভালো নেই। কেন ছাড়লো এই পানি? এমন কি হয়েছিল যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই ফারাক্কা খুলে দেওয়া হলো? শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালানোর কিছুদিন যেতে না যেতেই ইন্ডিয়া কেন নিল এই পদক্ষেপ? শত শত মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, হাজার হাজার গবাদি পশু মারা যাচ্ছে, এত মানুষের মৃত্যু, আহত হচ্ছে শত শত মানুষ। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে এই পানি ছাড়ার কথা থাকলেও এই পানি আমাদের ঘরে পৌঁছেছে সময়ের পরে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অজুহাত ছিল তাদের, আর এই বিষয়ে আদৌ হয়নি কোনো স্থায়ী সমাধান। 2021 সালের দিকেও ভারত ঠিক একইভাবে তিস্তার পানি কোনো রকম আগাম বার্তা না দিয়েই ছেড়ে দিয়েছিল, যার ফলশ্রুতিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছিল, দেশের হাজারো মানুষের কান্না। আর এই সব ভোগান্তির জন্য দায়ী ছিল একমাত্র ইন্ডিয়া। আমাদের এই সমস্যা জানা সত্ত্বেও কেন কোনো ধরনের স্থায়ী সমাধান করতে পারেনি বাংলাদেশ? একদিকে যেমন এই পানি আমাদের ক্ষতি করে যাচ্ছে, অন্যদিকে এই পানি না থাকলেও আমরা ক্ষতিগ্রস্ত হব। আর এই পানিকে সঠিক সময়ে ভাগাভাগি করে নেওয়ার জন্য 26 নভেম্বর 1976 সালে জাতিসংঘের নির্দেশ পাওয়ার অন্তত এক বছর পর 5 নভেম্বর 1977 সালে ইন্ডিয়া একটি চুক্তি করতে রাজি হয় বাংলাদেশের সাথে, তাও শুধুমাত্র 5 বছরের জন্য। এবং সেই চুক্তিতে শুধুমাত্র শুষ্ক মৌসুমে পানি বন্টনের কথা থাকলেও ইন্ডিয়া কখনোই তার কথা রাখেনি। আর তারপর থেকে এই পর্যন্ত আরো অনেকগুলো চুক্তি হয়েছিল, কিন্তু ইন্ডিয়া কখনোই তার কোনো কাজ করেনি। তারা প্রত্যেকবার তার নিজেদের স্বার্থ অনুযায়ী পানি ছেড়েছে এবং তা বন্ধ করে দিয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার কিছুদিন পরেই তারা কোনো ধরনেরই সংকেত না দিয়ে পানি ছেড়ে দিয়েছে। এর পিছনে একটাই কারণ হতে পারে, আর তা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিভ্রান্তিতে রাখা এবং এই সরকার যাতে এই পরিস্থিতিগুলো সামাল দিতে না পারে তারই একটা পরিকল্পনার অংশ হিসেবে এই ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হয়েছে। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের ক্ষতি করাটাই হচ্ছে ইন্ডিয়ার মূল উদ্দেশ্য, আর এর পিছনে শেখ হাসিনার হাত থাকতে পারে বলে অনেকেই তা মনে করছে। আপনি কি মনে করছেন? ইন্ডিয়া কেন বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদী কোনো চুক্তিতে যেতে চায় না, বিশেষ করে গঙ্গা নদীর পানিকে নিয়ে? আর এর পিছনে কি উদ্দেশ্য লুকিয়ে আছে তা হয়তোবা বাংলাদেশের মানুষের বোঝার আর বাকি নেই। বাংলাদেশের কাছ থেকে ইন্ডিয়া কত রকমের বেআইনিভাবে বিভিন্ন ধরনের সুবিধা নিয়েছে, বা আরো কত ধরনের বেআইনি সুবিধা যে ইন্ডিয়া নিতে পারতো সেটা কিন্তু বোঝার আর কারোই বাকি নেই। দুর্নীতিবাজ নেতাকর্মী, মন্ত্রী, এমনকি শেখ হাসিনা সহ তারা সবাই কিভাবে ইন্ডিয়ায় আশ্রয় পায় সেটাও কিন্তু আর বুঝতে কারোই বাকি নেই। মোদী সরকার কিভাবে বাংলাদেশের রাজনীতিতে কলকাঠি নাড়ত আর তার পিছনে কি উদ্দেশ্য সেটাও কিন্তু এখন আমাদের কাছে পরিষ্কার। এই আচরণে এবং এই অনাকাঙ্ক্ষিত বন্যায় প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের হাজার হাজার মানুষ, হাজারো পরিবার। আর যেভাবে ফারাক্কার বাঁধ খুলে দেওয়া, বাংলাদেশের এই অবস্থাকে নিয়ে মোদি মিডিয়া G24 এর মজা করা, এটা কিন্তু সত্যি নিম্ন মনুষ্যত্বের পরিচয় দেয়। আমাদের দেশের ছেলেরা এর প্রতিবাদে আংশিক জবাব দিলেও তাদের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের অনুশোচনামূলক বক্তব্য আসেনি। ফারাক্কার বাঁধ কেন এত তাড়াহুড়ো করে ছেড়ে দেওয়া হলো তার উত্তরে ইন্ডিয়া বলেছেন প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির কারণে নাকি পানির পরিমাণ বেড়ে যাওয়ায় বাঁধ অটোমেটিক্যালি খুলে গিয়েছে, তাই তারা কোনো কিছু জানাতে ব্যর্থ হয়েছে। আর এই বক্তব্যটি কতটুকু যৌক্তিক ছিল তা আপনারাই বিবেচনা করুন। কেন বাংলাদেশ ইন্ডিয়ার মতো আরেকটি বাঁধ তৈরি করে না যাতে করে এই পানিটাকে নিয়ন্ত্রণ করতে পারবে? এখন প্রশ্ন হলো, আমাদের সরকার কি এত ব্যয়বহুল প্রজেক্ট সম্পন্ন করতে পারবে? আর যদি তা করেও ফেলে তাহলে কি এই সমস্যার সমাধান হবে? আপনাদের কাছে কত জনের মনে হয় যে এই প্রকল্প আমরা বাস্তবায়ন করতে পারবো এবং এই বাঁধ তৈরি করে দিলেই আমাদের বন্যা সম্পর্কিত সকল ধরনের সমস্যার সমাধান হবে? এই বাঁধ খুলে দেওয়ার পিছনে কি হাসিনার কোনো ধরনের হাত আছে? ইন্ডিয়ার মোদি মিডিয়ার দালালেরা যেভাবে মোদি সরকারের দালালি করে সেই রকম করে ইন্ডিয়া হাসিনার পরামর্শে কি এই জঘন্য পদক্ষেপ নিয়েছে? এটা নিয়ে কিন্তু সকলেরই সন্দেহ আছে। আর এর উত্তর আর যাই হোক না কেন, আমরা এর সুষ্ঠু এবং স্থায়ী সমাধান চাই। আশা করি আমাদের দেশ এবং আমাদের সরকার এই পদক্ষেপটি অবশ্যই নেবেন, যাতে করে আমাদের দেশের প্রতি বছর এই নিরীহ মানুষগুলোর প্রাণ আর না যায়, আর এই সাধারণ মানুষের পরিবারগুলো যাতে আর ধ্বংস না হয়ে যায়। এবং এই মুহূর্তে আমাদের এটা করা উচিত, ইন্ডিয়াতে 7 সিস্টারে যাওয়া গ্যাস লাইন বন্ধ করে দেওয়া উচিত। অন্তত পক্ষে 6 মাসের জন্য হলেও ইন্ডিয়ান সকল ধরনের পণ্য আর ক্রয় না করা, এবং পাশাপাশি আমাদের এটাও করা উচিত যত
যতটুকু সম্ভব হয় দেশীয় পণ্য ব্যবহার করে দেশের অর্থনৈতিক চাকাকে সচল করা। সবাইকে এখন এই বন্যায় কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি, যে কোনো ওয়েতে আপনারা পারেন আসুন, যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই আমরা এই অসহায় মানুষদের পাশে দাঁড়াই। আর এই কঠিন অবস্থায় অসহায় মানুষদের পাশে যারা দাঁড়িয়েছেন তাদের সবাইকে আমি সেলুট জানাই। আজকের মতো তাহলে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।